এ বাবা কী অবস্থা ঠাকুরগুলো। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো মায়ের পিরিয়ডস থাকাকালীনই কেউ পুজো করতে পারিনি কেউ কিছু। তো আমি ঠাকুরগুলোকে একটু পরিষ্কার করে নেবো, পুজো করব, ফুল তুলব, একটু পুজো করব, কারণ আমি বাড়িতে ছিলাম না। তো এই দেখো মহাদেবও কেমন অনোংরা হয়ে আছে, কারণ পুজো করতে পারেনি। তারপরে এই দেখো ঠাকুরগুলোকে ঠিক এরকম করে আমি চকচক করে নিয়েছি। তারপর মহাদেবকে পরিষ্কার করতে করতে তো আমার হাতটা ব্যথা হয়ে গেল, তবুও করে যাচ্ছি আমি। দাঁড়াও, মহাদেবকে একটু পরে তোমাদের দেখাচ্ছি, কারণ যেহেতু পরিষ্কার করছি তো পরিষ্কার করার সময় তো দেখানো যাবে না। তো চলো, পরিষ্কার হয়ে গেছে মহাদেব। এবার মহাদেবকে ভালো করে তুলে দেওয়ার পালা। ওম মহাদেবায় নমঃ, ওম মহাদেবায় নমঃ বলে মহাদেবকে আমি তুলে নেব। তো এই দেখো মহাদেব তৈরি হয়ে গেছে। এবার যাব আমি একটু ফুল তুলতে, আকন্দ ফুল বা নানা রকম বিভিন্ন ফুল। আর এইটাকে ধুতে হবে। আর এই দেখো এইখানে কুকুরটা আমাদের ঘুমিয়ে আছে। তো চলো ফুলগুলোকে একটু তোলা যাক। তুমি ফাঁকে গেলাম প্রথমে। তারপরে এই দেখো আমি এখান থেকে কিছু জবা ফুল তুলে নিয়েছি। এইগুলো না আমি মালা কাটবো। তারপর এইখানেও কত ফুল ফুটেছিল। মায়ের তো ওই রোগটা হয়েছিল বলে তো ফুলগুলো তুলতে পারিনি। তাই আমি ভাবলাম যে একটু পুজোটা করে দিই। তারপরে এখানে আমি আর কি ফুলগুলো সবাই টপ টপ করে তুলে নিলাম। তুলে নিয়ে আবার মালা কাটতে যাব। তারপরে হ্যাঁ বন্ধুরা, আর একটা ফুল তুলতে আমি তোমার সঙ্গে গল্প করতে তো ভুলেই গেছি। তো এরকম ফুল তুলে নিয়েছি, এবার বাড়ি যাওয়ার পালা। তো এই দেখো। আচ্ছা বন্ধুরা, এইটা কি ফুল? আমি তো জানি না, জবা ফুল জানি, কিন্তু কি জবা তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের নাম নেব।